আজ এক বন্ধুর বাড়িতে গণেশ পুজোর নেমন্তন্ন আছে। আর ওদের বাড়িতে গণেশ ঠাকুর বসিয়েছে। আর গণেশ ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আমি না বাড়িতে একটু মিষ্টি বানিয়ে নিয়ে যাব। তো আমি এখানে আজকে বানাচ্ছি কালাকাঁদ মিষ্টি। এদিকে আমি ছানাটা কাটানোর জন্য দুধটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিছুটা দুধ নিয়ে প্যানে আমি এলাচ আর চিনি দিয়ে দুধটাকে বেশ নাড়াচাড়া করে গাঢ় গাঢ় করে নেব। তো এটা একটু ক্ষীরের মতো হবে আর ওইদিকে ছানাটাও কাটানো হবে। আর ওদের বাড়িতে গিয়ে আজকে ডিনারের নেমন্তন্ন ছিল। আমরা সবাই ভাবলাম যে সবাই মিলে কিছু কিছু খাবার বানিয়ে নিয়ে গিয়ে পটলাকের মতো করলে কেমন হয়। তো সেই জন্য আমি বাড়িতে একটু এই ফুলকপিগুলো কেটেছিলাম। তো ফুলকপির আমি একটু পকোড়া বানিয়ে নিয়ে যাব। আমার অন্যান্য আরও বান্ধবীরা যাবে, তারাও কিছু কিছু খাবার বানিয়ে নিয়ে যাবে। তো সবাই মিলে একসাথে ডিনার করে তারপরে রাতে বাড়ি ফিরবো। তো এখানে দেখুন দুধটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি যেই ছানাটা কাটিয়ে রেখেছিলাম ওই ছানাটা আমি এই দুধটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এটাকে বেশ মোটা মোটা করে নেব, শুকনো শুকনো করে নেব। তাহলে সন্দেশটা বেশ শুকনো শুকনো হবে আর পিস পিস মতো কাটা কাটা যাবে। আর আমার এই বান্ধবীটা না মারাঠি। তো এদের বাড়িতে গণেশ পুজোগুলো খুব সুন্দর হয়। তো এই প্রথমবার আমি এইরকম নেদারল্যান্ডে এসে কারো বাড়িতে গণেশ পুজোতে যাচ্ছি। এর আগে আমি কোনোদিন কারো বাড়িতে গণেশ পুজোতে যাইনি। তো গিয়ে খুব ভালো লাগছিল। আর এইদিকে দেখুন আমার মিষ্টিটাও বানানো হয়ে গেছে। মিষ্টিটা আমি ঠান্ডা করে নিই, তারপরে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছিলাম। এবার আমি কন্টেনারে ভরে নেব ওখানে নিয়ে যাওয়ার জন্য। আর এরপর আমি পকোড়াগুলোও ভাজতে তুলে দিয়েছিলাম। এরই মাঝখানে আমি গিয়ে রেডি হয়ে চলে এসেছি। আর আমার আমার যে পাশের বাড়ির বান্ধবীটা থাকে ও চলে আসবে। আমরা দুজনে একসাথে ওদের বাড়িতে যাব। তো আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, সামনেই, পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা। তো পকোড়াগুলো ভেজে নিয়ে আমি ভালো ভালো করে এগুলোকে ফয়েল পেপারে করে নিয়ে তারপরে আমি ওখানে যাব। তো এইটা হলো আমার বান্ধবীর বাড়ি। আর এই যে আমার বান্ধবী শাড়ি পরে কি মিষ্টি লাগছে দেখুন ওকে। তো আমাদেরও সব আমরা বলেছি বিসর্জনের দিন আমরা শাড়ি পরে আসবো। আমরা কেউ শাড়ি পরে আসেনি। আর ওর বাড়ির পুজো যেহেতু সেই জন্য ও প্রতিদিনই শাড়ি পরছে। আর আমরা বলেছি আমরা বিসর্জন যেদিন হবে সেদিন শাড়ি পরে আসবো। তো দেখুন গণেশ ঠাকুর যেখানে বসিয়েছে ঠাকুরের জায়গাটা কি সুন্দর ডেকোরেশন করেছে। এরপর আমরা সবাই মিলে আরতি করে নেব। शतकोटीचे देवाचे उच्चारी रघुपती अंतरी जय देव जय जय शंकरा हो स्वामी शंकरा आरतियो वाळू मामतियो वाळू सुदगरपुर गौरा जय देव নিলাম। চলুন ওদের ওদের যে ব্যাকইয়ার্ডে গার্ডেনটা আছে ওই গার্ডেনটা আপনাদেরকে দেখাই। গার্ডেনটাতে এত গাছপালা, এত সবজির গাছ লাগিয়েছে। অনেক রকমের গাছ আছে, টমেটো গাছ, তারপর লঙ্কা গাছ, বেগুন গাছ, আরও অনেক রকমের ফুল গাছ। তো ব্যাকইয়ার্ডটা খুব সুন্দর আমার লাগছিল। এই দেখুন ব্যাকইয়ার্ডটা কত সুন্দর করে একদম সবুজে সবুজে ভরা। এই দেখুন কত লঙ্কা গাছ। আবার এর মধ্যে দেখছি ক্যাপসিকাম গাছও আছে। ক্যাপসিকাম গাছ, ভেতরে ভেতরে অনেক লঙ্কা গাছ, অনেক বেগুন গাছ লাগিয়েছে। আর এদিকটা ছোট্ট ছোট্ট 2-3টে জবা ফুলের গাছ আছে। তো জবা ফুলের গাছগুলো এখনও বড় হয়নি, ছোট ছোটই আছে। যখন এগুলো বড় হবে এগুলো আরও সুন্দর লাগবে। তো এখন আমরা সবাই মিলে ডিনার করতে বসে গেছি। আর ওর বাড়িতে বানিয়েছিল পাও ভাজি। তো এই পাও ভাজি আমরা খাওয়ার পর তারপরে একটা একটা করে নিয়েছিলাম। ওই পোলাও বানিয়েছিল। আর একটা বান্ধবী পোলাও বানিয়ে নিয়ে গেছিলো। পোলাও, ডাল সব কিছুই আমরা খেয়ে ডিনার শেষ করে তারপরে বাচ্চা কাচ্চা সবাই মিলে একটু নাচানাচি করেছিল।
তারপর আমরা সবাই মিলে রাত্রি প্রায় 11টা বেজে গেছিলো, ওই সময় বাড়ি ফিরেছিলাম। তো এই দেখুন বাচ্চারাও খুব ভালো এনজয় করছিল, সব বাচ্চারা এক জায়গায় জোটো হয়েছিল, ওরা নিজেদের মতো গান করছিল, এইরকম লাইটিং করে নাচ করছিল। তো ভারী মজায় কেটেছে দিনটা। তো আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন।